হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে কথা বলবো 2014 সালের মালায়ালাম ড্রামা থ্রিলার সিনেমা মুন্নার ইপ্পু নিয়ে, যে ছবিটা আজকে 10 ইয়ার্স মানে 10 বছর কমপ্লিট করেছে। ছবিতে ফিচার করেছে লিড চরিত্রে ম্যামুটি, তার সাথে ছিলেন অপর্ণা গোপীনাথ, সাইজো কুরুব এবং মালায়ালাম ইন্ডাস্ট্রির একজন এ লিস্টের স্টার বা একটা যাকে তোমরা সবাই চেনো, তিনি ছবিতে একটা ক্যামিও করেছিলেন। তো মুন্নার ইপ্পু এই ছবিটার বিষয়ে আসার আগে আমি সবাইকে আরও একবার মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডে যা কিছু আমরা হতে দেখছি, ঘটতে দেখছি, অনেক কিছু ধোঁয়াশা উঠে আসছে, তোমার সাথে দেখতেই পাচ্ছ। তো এর এগেনস্টের প্রতিবাদ আমাদের করা থামালে চলবে না, প্রতিবাদ আমাদের করে যেতেই হবে, আমাদের কোশ্চেন করে যেতেই হবে, যতক্ষণ না দোষীরা ধরা পড়ছে এবং কড়া এবং দৃষ্টান্ত শাস্তি তারা পাচ্ছে, ততক্ষণ অবধি আমাদের কিন্তু এই প্রোটেস্ট করে যেতে হবে, আমাদের কিন্তু ক্রমাগত কোশ্চেন করে যেতে হবে। এনিওয়ে, এবারে আসি মুন্নার ইপ্পু সিনেমাটার বিষয়ে। তো মুন্নার ইপ্পু এই কথাটার মানে হচ্ছে যা কিন্তু চেতাবনী বা হচ্ছে বা ডেডলাইন বা ওয়ার্নিং, যাই বলতে চাও না কেন, ঠিক আছে, এটার মানে হচ্ছে, এটাকে বাংলাদেশে বলে মুন্নার ইপ্পু। এবারে এখানে আমি গল্পটা আমি বেশি কিছু বলবো না, কারণ আমি জানি যে এই ছবিটার বিষয়ে তোমরা হয়তো অনেকেই জানো না। যারা সিনেমা প্রচুর দেখো, বিশেষ যারা মালায়ালাম সিনেমা প্রচুর ফলো করো, তারা এই ছবিটার কথা ডেফিনেটলি জানবে। এটা মামুটির ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান দ্য ফাইনেস্ট সিনেমা আর কি। তো এখান আমরা দেখতে পাচ্ছি যে অপর্ণা গোপীনাথের যে ক্যারেক্টারটা, সে একটা মানে সে একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট আর কি। এবার সে একটা জেলে যাচ্ছে অন্য একটা উদ্দেশ্য নিয়ে, এবং সেখান থেকে ম্যামুটির সঙ্গে দেখা হচ্ছে আর কি। ম্যামুটি হচ্ছে সেই জেলের মধ্যে 20 বছর জেল খাটছে, কারণ তার এগেনস্ট অভিযোগ আছে সে তার ওয়াইফ এবং তার বাড়ির যে মেড, অর্থাৎ যে কাজের যে মহিলা আর কি কাজ করে, তাদের দুজনকে সে খুন করেছে। তো এটা কি সত্যি না মিথ্যে, এটাই হচ্ছে এখানে ধোঁয়াশা রহস্য। তো সেই জন্যেই সে মেয়েটা সেখানে তার সঙ্গে দেখা হচ্ছে, মেয়েটা তার ইন্টারভিউ নিচ্ছে। এরপর কী হচ্ছে পরবর্তীতে জানতে হলে তোমাকে সিনেমাটা দেখতে হবে। সিনেমাটা অ্যাভেলেবল আছে সান নেক্সটে, ইংলিশ সাবটাইটেল আছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবল আছে ছবিটা, তো ছবিটা দেখতে হবে। এবারে এই ছবিটা কেন দারুণ সিনেমা, প্রথম কথা হচ্ছে যে মালায়ালাম ইন্ডাস্ট্রির থেকে এটা শেখা উচিত যে হাউ টু মানে ক্রিয়েট আ ড্রামা। ছবিটাকে আমি মানে এটাকে থ্রিলার না বলে, এটাকে থ্রিলার আছে, এর মধ্যে থ্রিল আছে, কিন্তু এটাকে থ্রিলার না বলে এটাকে আমি অনেক বেশি বলে এটা একটা সাইকোলজিক্যাল ড্রামা। প্রথম কথা হচ্ছে যে জেল মানেই যে সেখানে প্রচুর অ্যাকশান হচ্ছে, মারামারি চালাচ্ছে, তা কিন্তু নয়, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যামুটিকে, যে সে খুব শান্ত, খুব কম কথা বলে, ঠিক আছে, এবং জেলের কয়েদি মানেই যে সে একদম টাপরি ভাষার কথা, তা কিন্তু নয়। মানে দেখাচ্ছে এই লোকটা সে খুব শান্ত, সে মানে অনেক কিছু বিষয়ে জানে, সে একটা খুব এডুকেটেড একটা পার্সন, ঠিক আছে, দেখে তাকে যেরকম মনে হচ্ছে আর কি। তো খুব মানে দারুণ ভাষায় অ্যানালাইজ করতে পারে, জেলের সিস্টেম সম্বন্ধে কথা বলছে, সে পলিটিক্স নিয়ে কথা বলছে, বিভিন্ন দেশের কথা বলছে, তার প্রচুর নলেজ, এটা আমরা দেখতে পাচ্ছি আর কি। তো মানে কয়েদিকে কিন্তু মানে সে একজন কয়েদি, কিন্তু তাকে কিন্তু একদম টিপিক্যাল কয়েদি ট্রিট কিন্তু করা হয় না। কারণ কি, তার কাছে সে তো অ্যাকচুয়ালি তো প্রফেশনাল, তো ক্রিমিনাল তো নয়, সেই কারণেই তাকে ওইখান থেকে আলাদাভাবে দেখানো হচ্ছে আর কি। তো এটা আমার একটু দারুণ লেগেছে আর কি। ছবির মধ্যে ড্রামা এবং ক্যারেক্টারের জার্নি, ক্যারেক্টার বিল্ড আপ, এই জিনিসগুলোকে দারুণভাবে এস্টাবলিশ করেছে, যেখানে ছবিটা আমাদের সঙ্গে জুড়ে থাকে। একটা জিনিস বলবো যে এই ছবিটা দেখতে গেলে, শুধু এই ছবিটা বলে না, যেটা সবসময় বলতে থাকি, যে কোনো সিনেমা, সেটা থ্রিলার হোক, সেটা মানে রোম্যান্টিক হোক, যাই হোক না কেন, সব কিছু দেখতে গেলে কিন্তু ড্রামা দেখার অভ্যাস কিন্তু থাকতে হবে। এই ছবির যে ন্যারেশন, এটা কিন্তু একটু স্লো বার্ন, এটা একটা স্লো বার্ন ড্রামা, ঠিক আছে। কিন্তু এই ছবিটা
পুরো খেলা ঘুরে দিয়েছে ক্লাইম্যাক্স। এই ছবির ক্লাইম্যাক্সে যেটা হয় জাস্ট ভাবতে পারবে না। ছবিটার লেন্থ হচ্ছে 1 ঘন্টা 54 মিনিট। পুরো ছবিটা মোটামুটি 1 ঘন্টা 40-42 মিনিট মতো বা 11 মিনিট মতো ছবিটা একরকমভাবে চলে। লাস্ট 10 মিনিট ছবিটা যেমন খেলা ঘুরে যায়, ছবিটা শেষ হয় সম্পূর্ণ অন্যভাবে। শুরু হচ্ছে একভাবে, শেষ হচ্ছে আর একভাবে। মানে ওই যে ক্লাইম্যাক্স জাস্ট ভাবতে পারবে না। ছবির মধ্যে হচ্ছে পারফরমেন্স, এই ছবির মধ্যে জাস্ট মামুটির কাজ দেখবে, কি অ্যাক্টিং। মানে প্রথমে যখন সে জেলের মধ্যে আছে, সবার সাথে কথা বলছে, একদম শান্ত আর কি ন্যাচারাল একজন অভিনেতা। মানে একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে, সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলছে। মানে দারুণ তার অভিনয় দেখবার মতো আর কি। মানে মানুষের জন্য ক্যারেক্টার মধ্যে ঢুকেই গেছে একদম আর কি। এছাড়াও যে জার্নালিস্ট আছে অপর্ণা গোপীনাথ, তার কাজ এখানে বেশ ভালো। সাহায্য গ্রুপ অল্প চরিত্রে বেশ ভালো। যে অভিনেতা এখানে ক্যামিও করেছে, খুব পরিচিত একজন ফেস বা পরিচিত একটা নাম আর কি, সে ক্যামিও করেছে। তাকেও বেশ ভালো লাগে আর কি। সেই চরিত্রের মধ্যে সেরকম কিছু নেই আর কি, কিন্তু মানে তাকে দেখে বেশ ভালো লাগে আর কি। সাপোর্টিং যারা তারাও বেশ ভালো অভিনয় করছে এখানে আর কি। টেকনিক্যালি সিনেমাটা বেশ ভালো। ক্যামেরার কাজ বলি, তারপরে হচ্ছে বিজিএম বলি, যদি বিজিএম ইউজ করতে খুব একটা বেশি হয়নি, কারণ দরকার ছিল না আর কি। ছবিটার মধ্যে ইন্টেন্সিটিটা বজায় রেখেছে আর কি। তবে এর মেকিং বলি, প্রোডাকশন ভ্যালু বলি, সেগুলো কিন্তু অবশ্যই বেশ ভালো লাগে আর কি। আমার সিনেমাটার মধ্যে নেগেটিভ হিসেবে কিছু লাগেনি। তবে একটা জিনিস বলবো যে এখানে এই যে জেলের মধ্যে যা কিছু হচ্ছে বা জেলের যে বিষয়টা আর কি, সেটা ম্যামুটির পার্সপেক্টিভ থেকে দেখাচ্ছে, বা যে সোসাইটিটাকে ম্যামুটির পার্সপেক্টিভ দেখাচ্ছে। কিন্তু মানে জেলে যখন সে ছিল, জেলের আদার্স কয়েদিরা ম্যামুটির বিষয়ে কি ভাবছে, যে লোকটা কীরকম কি না কীরকম, বা যখন সে বা বাইরের যে জগৎটা আর কি, পৃথিবীটা, ঠিক আছে, মানে মেয়েটা তো একটি ফিনাল জার্নালিস্ট, তো এবার তারা এই লোকটা সে কী ভাবছে সেটা কোথাও গিয়ে না, মানে সেটা একটু কোথাও একটা সার্ফেস লেভেল দেখানো হয়েছে, এটা আমার একটু মনে হলো আর কি। যদি দেখানো হয় তারা এই লোকটাকে নিয়ে কী ভাবছে সেটা আরও যদি ভালো করে এক্সপ্লোর করতো, তাহলে কিন্তু মানে জিনিসটা আরও বেশি ভালো হতো আর কি। এটা আমার একটু নেগেটিভ বলে মনে হলো, এটাই আর কি। আদারওয়াইজ বলবো যে ইটস আ ভেরি ওয়েল মেড সিনেমা। মানে এটা থ্রিলার না বলে এটাকে আমি বলবো এটা একটা সাইকোলজিক্যাল ড্রামা। এটার মধ্যে ড্রামা পোর্শনটা অনেকটা বেশি রয়েছে আর কি। হ্যাঁ, মানে এটা হচ্ছে একটা ইন্টেন্স ড্রামা। এটাকে তোমাকে মানে থ্রিলারের থেকে, মানে থ্রিলার যেটা বুঝি যে লাইক পোর্ট থ্রিল, রাজশাসন, আঞ্জাম পাথিরা, এটা কিন্তু সেই ধরনের থ্রিলার নয়। এটা অনেক বেশি একটা ইন্টেন্স একটা সিনেমা, এটাই বলতে পারে আর কি। তো এই ছিল আমার আলোচনা মুন্নারিপ্পু সিনেমাটাকে নিয়ে। কথাটার মানে হচ্ছে হিন্দিতে বলে চেতাवनी বা হচ্ছে ডেডলাইন বা ওয়ার্নিং, লাস্ট ওয়ার্নিং, যা বলতে চাও আর কি, সেটাকে মালয়ালম ভাষায় মুন্নারিপ্পু। তো ছবিটা যদি কেউ না দেখে থাকে, মানে ছবিটা অনেকেই দেখোনি, ছবিটা সান নেক্সটে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিং নেই, মালয়ালম ভাষাতে আছে উইথ ইংলিশ সাবটাইটেল। ছবিটা দেখে ফেলো, একটা দারুণ একটা ক্লাস কন্টেন্ট, একেবারে ক্লাস কন্টেন্ট। তো ছবিটা দেখে ফেলো এবং দেখে এসে জানাও কমেন্ট করে ছবিটা কীরকম লাগলো। তবে একটা কথা বলতে, ছবিটা দেখা যায় ড্রামা দেখার অভ্যাস কিন্তু রাখতে হবে। আর যাদের দেখা আছে, যদি করে দেখা থাকে এই ছবিটা মুন্নারিপ্পু, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ কমেন্ট সেকশানে এসে জানাও। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশান বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে সাথে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। যাওয়ার আগে আর একবার মনে করে দিতে যাই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু প্রোটেস্ট করা থামালে চলবে না, আমাদের ক্রমাগত কোশ্চেন যেতে হবে যতক্ষণ না দোষীরা কড়া এবং
দৃষ্টান্ত শাস্তি পাচ্ছেন। এই বলে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।